আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজ পবিত্র জুমার দিন, সবাইকে জুম্মা মুবারক। আজকা নামাজ পড়ার শেষে মসজিদে দেখলাম দুইজন ভাই একজন ভাইকে বলতেছে, ভাই আমার একটা ছবি তুলে দিচ্ছে। আমি এখানে বসি, আমার একটা ছবি তুলে দিচ্ছে। এখন আল্লাহর ঘরে বৈশা এই ছবিটা কি লেগে তুলে বা কি আসবে সব কিছু বুঝতেছেন তো, কিছু মাথা খেলতেছে তো। সচরাচর আমি শিওর জানি না এই ছবিটা সম্ভাবনা ফেসবুকে আপলোড দিতে পারে বা কোনো জায়গায় আপলোড দিতে পারে। যদিও ফেসবুকে আপলোড দেয়, কয়জন মানুষ দেখবে? ধরুন 100টা লাইক পড়ছে বা 200টা লাইক পড়ছে, পড়ছে শেষ, মানুষ লাইক দিয়েছে শেষ, এটাকে আবার ভুলে যাবে। এর তাহলে সবাইকে জানানোর কি প্রয়োজন? আমি তো এটা বুঝলাম না। আর আল্লাহর পবিত্র মসজিদে ছবি তোলার কি প্রয়োজন আমি তো বুঝলাম না। ছবি প্রয়োজন তোলেন। আমি একটা ছেলে মানুষ হয়েও আমি আগে অনেক ছবি আপলোড দিতাম, অনেক অনেক। এখন আপনি আমার ফেসবুকে একটা ছবিও দেখবেন না, টিকটকেও নাই, ইউটিউবেও নাই। শুধু বিশেষ করে মনে হয় হোয়াটসঅ্যাপে আছে, সেটা সবার চেনার জন্য বা অনেকেই যখন সেভ করে নাম্বার সেভ চলে আসে, নাম সেভ থাকে না, অনেকে চেনে না। তো ছবি দেখলে অনেকে চিনাই, কারণে এটা ইউজ করছি, প্রয়োজন আমার ইউজ করছি। আমি একটা কথা বলি যে এখনকার যুগ হচ্ছে বিষয়টা এমন, আপনি একটা ফেসবুকে ছবি আপলোড দিতে বা ছবি একটা সুন্দর হয়েছে আপনার, এটা আপনি আপলোড দিবেন। আবার এখানে অপশন দিয়েছে যে যখন আপনি ছবি তোলেন এটা দেখতে অসুন্দর, এটা আপনি আপলোড দিবেন না, আপনার ফোনে রাখবেন না। তো যেটা সুন্দর হয়েছে এটা ফেসবুকে কি লেগে আপলোড দিবেন? আপনার ছবি কি লেগে তুলবেন? এখানে প্রশ্ন তোলেন, ছবি কি লেগে তুলবেন? ঠিক আছে, আপনি সচেতনের অসহায় করে ছবি তুলেন বা ছবি আপলোড দেন, ঠিক আছে, সেটা মানলাম। আমি বা আপনারা বুঝাই, আপনি একটা ছবি ফেসবুকে আপলোড দিয়েছেন, আপনার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব অনেকে দেখছে বা অনেকে লাইক করছে, ধরেন লাইক 500টা করছে, কমেন্ট 200টা করছে। এটা আপনি এত কি মহাভারত অশুদ্ধ করছেন বা আপনি মনে হয় কি জিততে গেছেন, আমি সফল হয়েছি বা আমার তো অনেক খুশি খুশি লাগতেছে। এগুলোতে তো আমার খুশি লাগে, তাতে তো আমার বোকামি, একটা বোকামি না? আপনি একটু নিজেরা প্রশ্ন করে দেখেন তো, আমি এই যুগের মানুষ থেকে কেমনে খুশি আদায় করি, কেমনে আমি এই যে লাইক করলে আমি খুব খুশি পাই, এটা একটা প্রশ্ন দাঁড়ায় না? আরে ভাই, আপনি যদি যদি খুশি পেতে চান বা শান্তি পেতে চান, আল্লাহর পথে ফিরে আসুন। ঠিক আছে ভাই, এগুলো আপনার মাথায় খেলবো না। আপনারা ছবি তুলবেন, ফেসবুকে আপলোড দিবেন, এটা একটা একটা ফ্যাশন হয়ে গেছে। কারণ যে এই যুগে পুরাই সব উল্টাটা চলতেছে। অতএব এগুলা উপদেশ দিয়ে বা জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। আমি একটা ছোট মানুষ, যা দেখছি তাই বলছি। আর একটা কিছু আছে যে আমি প্রায় সময় ফলো করি যে জুমার দিন বা এক সপ্তাহ পর পর যে জুমাটা আসে, মানে এটা বলতে যে একদিন পর পর লাগে, যে আমার কাছে মনে হয়। কারণ যে আমি এই জুমাতে কি করছি না করছি, আমি সামনের জুমাতে সময় সবগুলা মনে আছে বা পিছনের জুমাতে সবগুলো আমার মনে থাকে। আসলে সময়টা যে এত স্পিড হইতেছে, এটা আসলে মানুষ বুঝতেছে না। আবার এখানে একটা কিন্তু দাঁড়ায় হচ্ছে যে আপনি নামাজ পড়া বার হয়েছেন, এখন আপনাকে ছবি তুলতে হবে কি লেগে, ছবি তুলতে হবে কি লেগে? আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে কোনো ছবি তুলে জায়েজ না। যদি আপনার আইডি কার্ডে বা ভোটার আইডি কার্ডে বলে, এটা আলেম তারপর হচ্ছে যে যারা এগুলাতে গবেষণা করে বা মুক্তি, এরা বলছে যে জায়েজ না। কি আমি অতটা শিওর জানি না। তো এখানে আমি অপ্রয়োজনীয় কি লেখা ছবি তুলবো, যেখানে আমার প্রয়োজন নাই আমি কি লেখা এটা ছবি তুলবো? ঠিক আছে ভাই, আপনি আমাদের পৃথিবীর মানুষের কাছে ভাইরাল হতে চান, আপনি ধরেন ভাইরাল হয়েছেন, তারপরে এখানে ফায়দা কি? লাভ কি? কোনো লাভ নেই। ঠিক আছে, আপনি একটা ভিডিওতে ছাড়ছেন, একটা ভিডিওতে এত ভিউ হয়েছে, 1 মিলিয়ন ভিউ হয়েছে, আপনি এটা থেকে এত টাকা ইনকাম করছেন, টাকা পাইছেন আপনি, টাকা পাইছেন, আলহামদুলিল্লাহ। তো আপনি যে 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 সোর্স করে টাকা পান বা যেগুলা ভিডিও সেরা টাকা পান, তো এটা আমরা দেখতে হবে আপনি কোন টপিক নিয়ে আপনি ভিডিও বানান, সেটা হচ্ছে আসল উদ্দেশ্য। আপনি যদি খারাপ কিছু মানুষের শিখেন, এটা অবশ্যই আপনি হাসরের মাঠে অবশ্যই বিচার দিতে হবে। এখানে সবকিছু সেটা আপনার কাছে। অতএব নিজেকে একটু প্রশ্ন করে কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।